হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো রিসেন্টলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসছে এসসি স্ট্যাটাসের উপরে, ওই টপিকটার উপর। দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালোভাবে পড়ার জন্য। আর আমাদের আজকের প্রিলিমস বাইট এই আর্টিকেলটার উপর কিন্তু বেস করে। এই আর্টিকেলটা যদি তুমি প্রিলিমস বাইটসের আজকের কন্টেন্টটা তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু এই আর্টিকেলের যে বেসিক প্লাস রিসেন্ট যে ডেভেলপমেন্ট তার ব্যাপারে কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে? দেখো, আমরা প্রত্যেকদিন তোমাদের প্রিলিমস বাইটসের শুরু করার আগে দেখাই যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোন কোয়েশ্চেনের সাথে এটাকে লিঙ্ক করতে পারি। আজকের প্রিলিমস বাইটসের টপিকটাকে ডাইরেক্টলি কোনো এরকম কোয়েশ্চেনের সাথে কিন্তু রিসেন্ট ইয়ারে লিঙ্ক করা যাচ্ছে না, বা যেহেতু এটা খুবই নিউজে আছে, তো তার জন্য কিন্তু এই টপিক থেকে কিন্তু ইউপিএসসি 2026 এর উপর কিন্তু কোয়েশ্চেন বানাতে পারে, বা এই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন বানাতে পারে। ঠিক আছে? তো প্রথমেই যেমন প্রত্যেক দিনের মতো আমরা প্রথমে জেনে নেব যে কোন কোন ডাইমেনশন আমরা টপিকটাকে ডিসকাস করব। ফর এক্সাম্পল, যেমন কনটেক্সট একটা ডাইমেনশন, দেখবো আমরা কিসের জন্য নিউজে আছে, কি লিগাল স্ট্যাটাস এর কনস্টিটিউশনাল প্রভিশন আমরা দেখব। এরপর আমরা দেখব যে ল্যান্ডমার্ক জাজমেন্ট আর সাব ক্লাসিফিকেশন, এটা কিন্তু আমরা জেনে নেব। এরপর একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ আছে, যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে, তবেই কিন্তু বোঝা যাবে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এই টপিকটার উপর কতটা ক্লিয়ার হবে। বোঝা গেল? তো কনটেক্সট দিয়ে শুরু করি। কনটেক্সট কি দেখো বলেছে? কনটেক্সট ইজ সিম্পল, কাস্ট স্ট্যাটাস ইজ এসেনশিয়ালি টাইড টু স্পেসিফিক রিলিজিয়াস আইডেন্টিটি। ঠিক আছে? তোমাদের আরো সিম্পলিফাই করে বোঝাচ্ছি। ধরো কোনো ব্যক্তি কনভার্ট করে, সে প্রথমে ধরো হিন্দু ছিল, তারপরে কনভার্ট করে সে ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম কোনো এরকম ধর্মে কনভার্সন করলো। প্রথমে এই যে কনভার্সনের আগে এই ব্যক্তিটা হিন্দুইজমে এসসি শিডিউল কাস্টের মধ্যে আসতো। এবার সুপ্রিম কোর্ট বলছে যখন এই কনভার্সনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে কিন্তু এই পার্টিকুলার ব্যক্তিটা এই রিলিজিয়নের মধ্যে আসার পর কিন্তু এই এসসি স্ট্যাটাস আর এই এসসি হওয়ার জন্য যে রিজার্ভেশন বেনিফিট বা অন্যান্য লিগাল প্রোটেকশন পেত, সেগুলো কিন্তু আর পাবে না। এইটাই কিন্তু এই জাজমেন্টের কিন্তু সিম্পল ক্রাক্স। এইবার এখানে দেখো, এর জন্যই বলেছে যে কাস্ট স্ট্যাটাস ইজ এসেনশিয়ালি টাইড টু স্পেসিফিক রিলিজিয়াস আইডেন্টিটি। তো কোন কোন স্পেসিফিক রিলিজিয়াস আইডেন্টিটি? হিন্দুইজম, শিখিজম অ্যান্ড বুদ্ধিজম। ঠিক আছে? এই পার্টিকুলার এই রিলিজিয়ান থেকেই যারা থাকবে, ঠিক আছে, তাদেরই কিন্তু এসসি হিসাবে রিকগনাইজ করা যাবে। আর তারা কিন্তু এসসির যে রাইট, শিডিউল কাস্টের যে বেনিফিটগুলো পায়, রিজার্ভেশন প্লাস হচ্ছে এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাকশন আন্ডার প্রোটেকশন, তারা কিন্তু পাবে। অন্য যখন কনভার্ট করে খ্রিস্টানিতে বা ইসলামে যদি চলে যায়, ঠিক আছে, তারা কিন্তু ওই শিডিউল কাস্টের যে এন্টাইটেলমেন্ট আছে সেটা থেকে কিন্তু বঞ্চিত হবে। বোঝা গেল কনটেক্সট? এইবার না আমরা এর বেসিকটাকে কিন্তু জেনে নেব। প্রথমে দেখো, কি লিগাল এন্ড কনস্টিটিউশনাল প্রভিশন কিন্তু আমাদের ক্ল্যারিটি থাকতে হবে। তার আগে আমাদের সব থেকে আগে যেটা জানতে হবে আর্টিকেল 341 এর ব্যাপারে। 341 কি বলছে? যেটা প্রেসিডেন্টের কাছে কিন্তু পাওয়ার আছে যে কোন কোন কাস্টগুলোকে শিডিউল কাস্টের আন্ডারে শিডিউল কাস্ট হিসাবে ঘোষণা করা হবে। এই পাওয়ারটা প্রেসিডেন্ট কিন্তু এই আর্টিকেল 341 এর দ্বারা কিন্তু এনজয় করে। বোঝা গেল? এইবার কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার 1950, ঠিক আছে, এই অর্ডারটা দ্বারা কিভাবে ইভলভ হয়েছে দেখো। প্রথমে হিন্দুরা অনলি, কোনো মানুষ যদি হিন্দু রিলিজিয়নের পার্ট থাকতো সেই এসসি বেনিফিট পেত, তারপরে সেটাকে আস্তে আস্তে স্প্রেড করা হয়েছে, সেটাই কিন্তু এই পয়েন্টের আন্ডারে এক্সপ্লেন করছে। একবার দেখো, কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার 1950, ঠিক আছে, প্রথমে কি ছিল না, অনলি হিন্দুস কিন্তু এই এসসি স্ট্যাটাসের জন্য এলিজিবল। ঠিক আছে, তারপর 1956-এ অ্যামেন্ড করে এটা করা হলো যে শিখরাও কিন্তু এই এসসি স্ট্যাটাসের জন্য কিন্তু এলিজিবল। এরপর 1990 বুদ্ধিস্টদেরও কিন্তু এসসি স্ট্যাটাসের জন্য এলিজিবল করা হলো। এইভাবে কিন্তু দায়রাটা বাড়ছিল। ঠিক আছে, কিন্তু রিসেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টে এটা বলে দেওয়া হলো যে ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম থেকে কোনো ব্যক্তি যদি হিন্দু এই রিলিজিয়ানগুলো থেকে হিন্দুজম, বুদ্ধিজম, জৈনিজম আর শিখিজম থেকে কনভার্ট করে যদি ওই পার্টিকুলার রিলিজিয়ানগুলোতে যায়, তাহলে কিন্তু তারা এসসি স্ট্যাটাস কিন্তু তারা পাবে না। বোঝা গেল? এইবার এর সাথে সাথে না একটা প্রফেস ক্রাইটেরিয়া আছে। কি প্রফেস ক্রাইটেরিয়া বলছে? এ পার্সন ক্যান নট সাইমেন্টেনিয়াসলি প্রফেস এ নন নোটিফাইড রিলিজিয়ান অ্যান্ড ক্লেম এসসি বেনিফিট। যেটা তোমাদের আমি বললাম যে নন নোটিফাইড রিলিজিয়ান যেমন খ্রিস্টানিটি, এগুলোতেও আছে, প্লাস এসসি বেনিফিট নিচ্ছে, এরকম কিন্তু একসাথে করা সম্ভব না। ঠিক আছে? আর একটা, ধরো রিকনভার্সনের ক্ষেত্রে কি হবে? ধরো কেউ এই পার্টিকুলার রিলিজিয়ানতে ধরো কেউ
হিন্দুইজম থেকে, যেমন তোমাদের এই উপরে যে এক্সাম্পলটা দেখালাম, যে খ্রিস্টানিতে বা ইসলামে ধরো কনভার্ট করে গেছে, এবার তারা আবার রিকনভার্ট করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু যে অরিজিনাল কাস্ট আইডেন্টিটি সেটা কিন্তু দেখাতে হবে, যে তাদের যে অরিজিনাল কাস্ট কি আছে, ঠিক আছে। আর এর সাথে সাথে দে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই দেয়ার অরিজিনাল কমিউনিটি, এটাও কিন্তু শো করতে হবে যে অরিজিনাল কমিউনিটিরা তাকে অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, তবেই কিন্তু আবার সে এসসি বেনিফিট পাবে। এটা তো হলো যে রিসেন্ট কনটেক্সট কি হচ্ছে তার সাথে আমরা স্ট্যাটিককে লিঙ্ক করে আমরা জেনে নিলাম, ঠিক আছে। এইবার না একটা রিসেন্ট না খুব কেস চলছে, দেখবে যে যেমন ওবিসির মধ্যে কি আছে, যে ক্রিমিলিয়ারের কনসেপ্ট আছে, এসসির মধ্যে কিন্তু এরকম কিন্তু কিছু নেই, কিন্তু আস্তে আস্তে সুপ্রিম কোর্ট এটার চেষ্টা করছে, যেমন সাব ক্লাসিফিকেশন অফ এসসিও কিন্তু অনগোয়িং, মানে একটা ডিবেট, ঠিক আছে, যেটা কি হবে এবার সেই রেসপেক্টে একটা কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, দবিন্দ্র সিং কেস, ঠিক আছে। এখানে 7 জাজ কনস্টিটিউশনাল বেঞ্চ কিন্তু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করেছিল। ফার্স্ট অফ অল এটা কি করেছিল না, ইভি চিনাইয়া 204 এই কেসটাকে, জাজমেন্টটাকে কিন্তু ওভাররুল করে দেওয়া হয়েছিল। বা তোমরা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা এই কেসের জাজমেন্টে কি বলা হয়েছিল? এই কেসের জাজমেন্টে বলা হয়েছিল যে শিডিউল কাস্ট কিন্তু হোমোজিনিয়াস গ্রুপ, ঠিক আছে, হোমোজিনিয়াস গ্রুপ হিসাবে কিন্তু ট্রিট করা হয়েছিল। কিন্তু পরে কি হয় না, পারমিসিবিলিটি অফ সাব ক্লাসিফিকেশন, যেটা বলা হয় যে এসসি কিন্তু কোনো হোমোজিনিয়াস গ্রুপ না, তার মধ্যে কেউ খুব বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, কেউ কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে নেই, কিন্তু ভেরিয়াস এরকম পজিশন আছে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু সাব ক্লাসিফিকেশন অফ এসসি এসটি এগুলোর কিন্তু আওয়াজ আস্তে আস্তে ভয়েস আস্তে আস্তে অ্যারাইজ করা শুরু করে। আর এর সাহায্যে কি হয়, যারা মোস্ট ব্যাকওয়ার্ড, ওই এসসির মধ্যেও যারা মোস্ট ব্যাকওয়ার্ড, তারা যেন রিজার্ভেশন বা আমাদের যে অ্যাফার্মেটিভ অ্যাকশন আছে তার যাতে অ্যাকচুয়াল বেনিফিটগুলো যাতে তাদের কাছে পৌঁছে যায়, বোঝা গেল। আর এই যে আমাদের যে রিজার্ভেশন বেনিফিটটা বা যেগুলো হবে সেটা যেন এম্পেরিক্যাল ডেটা বেসড হয়, ঠিক আছে। এই সাব ক্লাসিফিকেশন শুড বি বেসড অন কোয়ান্টিফাইয়েবল অ্যান্ড ডেমনস্ট্রেবল ডেটা, এটাই কিন্তু এভিডেন্স বেসড ডিসিশন মেকিং এর কিন্তু একটা লাইভ এক্সাম্পল, বোঝা গেল। এর সাথে সাথে যেমন ওবিসিতে ক্রিমি লেয়ারের কনসেপ্ট আছে, ঠিক আছে, তো মেজরিটি জাজ এটা অবজার্ভ করেছে যে না আস্তে আস্তে ক্রিমি লেয়ারের যে প্রিন্সিপাল আছে সেটা যেন এসসি এসটি এগুলোতেও যাতে আস্তে আস্তে অ্যাপ্লাই হয়, তবেই কিন্তু যে মোস্ট ব্যাকওয়ার্ড সেকশন এবং দিস গ্রুপ দে উইল গেট অ্যাকচুয়াল বেনিফিট, ঠিক আছে, বোঝা গেল। এবার এটা যদি বুঝে যেয়ে থাকো স্ক্রিনটা পজ করো, এই পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউটা কিন্তু তোমরা সলভ করো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং শিডিউল কাস্ট স্ট্যাটাস ইন ইন্ডিয়া, তিনটে স্টেটমেন্ট আছে, অপশান আছে, সলভ করো, কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলা ভাষায় পড়তে যাও তারা রাইস আইসের ওয়েবসাইটে চলে যাবে, সেম কন্টেন্টটা কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে যে এই পার্টিকুলার আর্টিকেলটা পড়বে, আর পড়ে কিন্তু তার পড়ার পর যদি কোনো তোমাদের ডাউট থাকে এই পার্টিকুলার আর্টিকেলটা রিলেটেড আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিসলভ করে দেবে। আজকের আর্টিকেলটা আশা করি বুঝতে পেরেছো, আর কোনো ডাউট থাকলে আমাদের বলবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।